আমি নাজমুল হোসেন মন্ডল। আমি গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব। আমি এরকম একটি গুরুত্বপূর্ণ পদে থেকে আমার দ্বারা কখনোই সম্ভব না এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর জন্য। আর ফেসবুকের বদলতে আমি দেখতে পেরেছি যে গত রবিবারে এই একটা হোন্ডা কিংবা কারা হোন্ডার মহড়া দিয়েছে বা মিল ফ্যাক্টরিতে বিভিন্ন গিয়েছে, ওইখানে আমার কোনো উপস্থিতি ছিল না। আমি গত বিরোধী দল থেকে যখন ফ্যাসিস্ট সরকার, তখন রাজপথে টঙ্গীতে আমি সবচেয়ে বেশি জোরালো ভূমিকা রেখেছি, আন্দোলন সংগ্রামে সব জায়গায়। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল, তারা সবসময় এরকম একটা অপচেষ্টা করে, বিভিন্ন কোনো ঘটনা হলেই সেখানে আমাকে কেন জানি তারা জড়াতে চায়। সেটা কি কারণে জড়াতে চায় আমি সেটা জানি না, কিন্তু তারা বরাবরই চেষ্টা করে। কিন্তু এই এই যেই ঘটনা ঘটেছে অস্ত্র হাতে বা এই হন্ডা বাইক, আমি এইটার সাথে ছিলাম না। আর যদি কেউ কোনো প্রকার প্রমাণ দেখাতে পারে যে আমি এই মহড়ায় ছিলাম, তাহলে আমি চ্যালেঞ্জ দিলাম যে আমি রাজনীতি থেকে দূরে সরে যাব। আমার আসলে আমার ব্রত হচ্ছে এই রাজনীতির আমি করি মানব সেবার জন্য, জনগণের পাশে থাকার জন্য। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমি জানেন ইতিমধ্যে আমি আমার ওয়ার্ড থেকে আমি কাউন্সিলর প্রার্থী হয়েছি। তবে সেখানে আমি কেন এই সন্ত্রাসী করতে যাবো, চাঁদাবাজি করতে যাবো? আমার কাছ তো ভাই সাধারণ মানুষদের সাথে নিয়ে, ওই সন্ত্রাসীদের সাথে তো আমার কোনো কাজ নাই। ঘটনাটি ঘটে রবিবার, কিন্তু রবিবারে আমি আমার কোনো নাম নাই, আমার কোনো সংশ্লিষ্টতা নাই, কিন্তু একটি মহল সোমবার থেকে মানে এর পর দিন থেকে আমার নাম জড়িয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে বা বিভিন্ন কয়েকটি পোর্টালের মাধ্যমে আমার নাম জড়িয়ে আমার সুনাম নষ্ট করার চেষ্টা করছে। আমি এই সমস্ত নোংরামির তীব্র নিন্দা জানাই, এবং যারা করছে তাদেরও বলছি যে আপনারা এগুলো থেকে বিরত থাকুন। এবং যে সমস্ত পোর্টাল নিউজ বা যে সমস্ত ওই ফেসবুক থেকে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এই নিউজগুলো করেছেন, আমি তাদের কাছে দাবি জানাই আপনারা সুষ্ঠু তদন্ত করুন। আমার কোনো সংশ্লিষ্টতা এখানে আছে কিনা বা আমার কোনো উপস্থিতি আছে কিনা, যদি থাকে তাহলে করেন, কোনো সমস্যা। যদি না থাকে অবশ্যই আপনারা আপনার এই বার্তাগুলো দিবেন যে আমার এখানে কোনো যোগাযোগ ছিল না, আমার কোনো উপস্থিতি ছিল না।